সেলাইবিহীন কাপড় ঝরিয়ে আমরা হজ ও উমরা যাচ্ছি। সাথে কিন্তু আমরা আরেকটি জিনিস আমরা জড়িয়ে নিচ্ছি। সেটা কি জানেন? সেটি হচ্ছে শিরক। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা হজে যাবেন, উমরা যাবেন। আমাদেরকে জানতে হবে যে আমরা যা করছি সেটা কি কোরআন দ্বারা সমর্থিত কিনা। যদি কোরআন দ্বারা সমর্থিত না হয়, যদি সেখানে কোনো শিরকের সাথে আমরা জড়িয়ে পড়ি, তাইলে সেই দিন সেই কেয়ামতের মাঠে আল্লাহর কাছে আমাদেরকেই জবাবদিহি করতে হবে। উদুর ফিন্ডি বুদুর ঘাড়ে আপনার সাফিয়ে কোনো লাভ নেই। সেদিন আপনাকে যারা এই হজের ট্রেনিং দিয়েছেন, আপনাদেরকে যারা হজের ছুটি বই দিয়েছেন, হ্যাঁ, আপনারা তাদেরকে সেদিন প্রশ্ন করতে পারবেন না। সুতরাং আসুন আমাদের ভুল কোথায় হচ্ছে এবং আমরা সেটা শুধরে নেই। আমরা কোরআন অনুযায়ী হজ কিংবা উমরাহ করার আমরা চেষ্টা করি। প্রচলিত হজ ও উমরাহ কোরআনের হজ ও উমরার সাথে সাংঘর্ষিক এবং পদে পদে শিরক। হয়তো মাওলানা মৌলভীরা বলবে, হাদিস না মানলে আপনি হজ কিংবা উমরাহ আপনি করতে পারবেন না। একদম ঠিক কথা। কোরআন দিয়ে যদি আমরা হজ কিংবা উমরা করি, তাহলে সেখানে কিন্তু হাজি হাজি ভাব কিন্তু আসবে না। হ্যাঁ, আপনার কাছে মনে হবে না যে আপনি একজন হাজি। এটা ঠিক। কারণ কোরআনে তো সেই সিলাইবিহীন 2 টুকরা কাপড়ের কথা কোরআনে বলা নাই। আতর, সুগন্ধি, স্প্রে এসবের নিষেধাজ্ঞা কোরআন দেয় নাই। নখ কাটাকাটির বিষয়টা কিন্তু কোরআনে প্রাসঙ্গিক নয়। আবার কোরআন বলছে যে হজকালীন সময়ে তোমরা গৃহপালিত পশু জবাই করে তার মাংস নিজে খাও, অন্যকে খাওয়াও। অথচ হাদিসে শিকার ধরা নিষিদ্ধ। তাইলে অনেকেই বলেন যে হাদিসের যদি আমরা এই সমস্ত সুন্নাহ যদি আমরা বাদ দিই, তাহলে এক আরাফাত ময়দান ছাড়া তো আর কিছুই থাকে না। একটি উপাদানই থাকে, সেটা হচ্ছে আরাফাত ময়দান। আসলে হজ মানেই কি? হজ তো হচ্ছে মূলত আরাফাত ময়দানে হাজির হওয়া। আপনি সেখানে গিয়ে আল্লাহকে বলেন, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক। যদিও এই কথা বলার জন্য আল্লাহ বলেননি, তারপরও আপনি আপনার উপস্থিতি জানান দেন মহান আল্লাহর দরবারে। মাঝখানে এত কিছুর প্রয়োজন কি? আমরা যা করছি আল্লাহর দৃষ্টিতে এই সমস্ত কিছু অপ্রয়োজনীয়। তাই তো তিনি কোরআনে অতিরিক্ত কোনো বিধান নাজিল করেননি। তিনি হাদিস নামে তিনি কোনো গ্রন্থ কোরআনের পাশাপাশি তিনি কিন্তু রাসূলের হাতে তুলে দেননি। এইসব গাদা গাদা নিয়ম কানুন আল্লাহ মানুষের উপর চাপিয়ে দেননি। বরঞ্চ উল্টো আল্লাহ সতর্কবার্তা দিয়েছেন 2-79 আয়াতে, অতএব ধ্বংস তাদের জন্য যারা নিজেদের হাতে কিতাব লিখে তারপর বলে এটা আল্লাহর পক্ষ থেকে। ইহরামের নামে কোরআন বহির্ভূত এই সমস্ত ইবাদত পালন করলে শিরকে শামিল হবেন, এটি নিশ্চিত। তাইলে হজ কেমন হওয়া উচিত? কিভাবে শিরক মুক্ত হজ করব? এটি কিন্তু আজকে প্রশ্ন এবং তার উপরে আমার আলোচনা। যার যার রীতিনীতি অনুযায়ী সুন্দর পোশাক পরিচ্ছদ আপনি পোশাক পরবেন। 7-26 নং আয়াতে সুন্দরভাবে আল্লাহ বলে দিয়েছে, পোশাক হচ্ছে তার শোভাবর্ধনকারী। সুন্দর। তাইলে এই শোভাবর্ধনকারী পোশাক আপনার যার যার ট্রেডিশন অনুযায়ী তার কাছে বিষয়টা সৌন্দর্যমণ্ডিত, তিনি সেই ট্রেডিশন অনুযায়ী, হ্যাঁ, আপনার পোশাক পরিধান করবেন। সেলাইবিহীন পোশাক পরার কথা কিন্তু আল্লাহ বলে দিতে পারতেন, সেটা তিনি বলেননি। তারপর আপনার শরীরের মধ্যে আপনি কি স্প্রে মারবেন, সুগন্ধি মারবেন না না মারবেন, এটা তো আসলে ব্যক্তিগত বিষয়। এইসব ছোটখাটো বিষয়ে আল্লাহ হস্তক্ষেপ কেন করবেন?
আর কেন নিষেধ করবেন? তার কারণ কি? তার কোনো কারণই তো আমি খুঁজে পাচ্ছি না। সোজা চলে যাবেন মক্কা, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অঙ্গন মক্কা বা কাবা, এর চারপাশ এলাকা ঘুরে ফিরে দেখবেন আপনি একটি ঐতিহ্যবাহী স্থান। এই ঐতিহ্যবাহী স্থান আপনাকে আল্লাহ বলেছেন যে ঘুরে ফিরে দেখো, মানে তাওয়াফ। 7 বার তাওয়াফ ঘুরে ফিরে দেখবেন নাকি 21 বার দেখবেন, এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর। আল্লাহ কিন্তু যে কাভা, সেই ঘরটিকে কেন্দ্র করে চারিদিকে 7 পাক দিতে হবে, এই কথা কিন্তু কোরআনে আল্লাহ বলেননি। আরেকটি বিষয়ে আপনারা স্মরণ রাখবেন, এই কাবা চত্বর একে শিরক মুক্ত রাখতে হবে। সেখানে যেই হাজরা আসওয়াদ নামক একটি কালো পাথর বসানো আছে, সেই পাথরে কিন্তু ভুলেও চুমা দেবেন না। তার কোনো ক্ষমতা নাই যে সে আপনার পাপ মোচন করে দিতে পারে। পাপ মোচন করে তো একমাত্র আল্লাহ। সুতরাং যিনি মনে ধরে নেবেন এই পাথরের চুমু দেওয়ার পর আমার পাপ মোচন করা হয়েছে, এটি কিন্তু ভুল, বরঞ্চ আল্লাহর সাথে তাকে শরীক করা হয়। মহাসমাবেশের দিনে আপনারা মহাসমাবেশে চলে যাবেন, তারা তাঁবুতে, অনেকেই যে কাজটা করেন যে তাঁবুতে আরাম আয়েসে বসে না থেকে বক্তাদের মূল্যবান বক্তব্য আপনারা সেখানে শ্রবণ করবেন। একটু কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। আপনি যাচ্ছেন আরাফাত ময়দানে, সেখানে কি, সেটি হচ্ছে একটি মহাসমাবেশ। বিভিন্ন আলোচকগণ সেখানে আলোচনা রাখবেন, সারা পৃথিবীর সমস্যাদের নিয়ে সেখানে আলোচনা হবে। সেখানে সমগ্র পৃথিবীর মানুষের জন্য একটি কল্যাণমুখী আপনার পরিকল্পনা গ্রহণ করা হবে পরবর্তী 1 বছরের জন্য, এবং সেই বাস্তবায়নের দায়িত্ব নিয়ে আমরা আবার ফিরে আসব। এটি হচ্ছে আল্লাহর নির্দেশনা, এটি হচ্ছে সেই সমাবেশে উপস্থিতি হওয়ার মূল মন্ত্র। এখন ফেরার পথে, আরাফাত ময়দান থেকে ফেরার পথে আমরা আরেকটি আপনার শিরকের সাথে আমরা জড়িয়ে পড়ছি। সেটি হচ্ছে আরাফাত ময়দান থেকে নিজ গন্তব্যে ফেরার পথে শয়তানি কাজ আমরা করব না। আল্লাহ রব্বুল আলামিন 2-196 নং আয়াতে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন যে, বিশেষ করে আপনার আয়াতের অংশ বিশেষ, ওয়ালা জিদালা ফি হাজ। জিদাল অর্থ হচ্ছে অহংকার, রাগ বা জেদ। শয়তানের পাথর নিক্ষেপ করা সেটি একটি রাগ বা জেদের বহিঃপ্রকাশ। সুতরাং ইট পাথরের তৈরি দেওয়াল মূর্তিকে সাময়িক সময়ের জন্য জীবন্ত মনে করে তার শয়তানের প্রতিচ্ছবি আপনি কল্পনা করে সেখানে তাকে পাথর নিক্ষেপ থেকে বিরত থাকবেন। পাথর নিক্ষেপ সেটি রাগ ও জেদের বহিঃপ্রকাশ। যদিও সেখানে শয়তানের অস্তিত্ব, সেটি একটি কল্পনা প্রসূত মাত্র। এই শয়তান এক অপরাধ করেছিল, আল্লাহর সাথে মহাবেয়াদবি করেছিল, এবং শয়তান আল্লাহর কাছ থেকে জামিনও নিয়েছিল। আল্লাহ তাকে সাময়িক সময়ের জন্য তার সমস্ত কাজের আল্লাহ বৈধতা দিয়েছেন। হ্যাঁ, তাকে সে সুযোগ তৈরি করে দিয়েছেন। সুতরাং আল্লাহর সেই দেওয়ার সুযোগকে আমাদের সম্মান করতে হবে। প্রতিশোধ নেওয়ার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেননি। সুতরাং এই সমস্ত শিরক বেদাতি কাজ থেকে নিজেকে মুক্ত রাখুন। এবার আসুন প্রাণী শিকার বিষয়ক। কোন ধরনের প্রাণী শিকার আল্লাহ নিষিদ্ধ করেছেন? সেটি হচ্ছে হাদিসে বলছে যে স্থলভাগের পশু শিকারে করা যাবে না, বুখারী 1832। আর স্থলভাগের পশু বলতে আমরা কি বুঝবো? 2 ধরনের। যেমন কিছু পশু আছে আমাদের গৃহপালিত, যাদেরকে আমরা লালন পালন করি, গৃহপালিত পশু, গরু, ছাগল, ভেড়া, মহিষ ইত্যাদি ইত্যাদি। আবার কিছু প্রাণী আছে যারা বন্য প্রাণী। তাইলে এই দুটো
এই দুই প্রাণীদের সাথে আমরা পরিচিত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ১ নং আয়াতে উল্লেখ করেছেন, উহিল্লা লাকুম বাহিমাতুল আনাম, গৃহপালিত চতুষ্পদ জন্তু হালাল, কিন্তু গাইরা মহিল্লি সাইদ, মানে বন্য প্রাণী হালাল নয়। আমরা এই জায়গায় ভুল করে ফেলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সাইদ শব্দটা উল্লেখ করেছেন, আর বলছেন যে হারাম মানে হুরমুন। এই হুরমুনকে বলছে ইহরাম, এবং তারা হাদিসে বলল যে প্রাণী শিকার নিষিদ্ধ। আল্লাহ অথচ নিষিদ্ধ করেন নাই। আমরা যে সমস্ত প্রাণী গৃহপালিত, আনাম বলেছেন, এই সমস্ত বাহিমাতুল আনাম, চতুষ্পদ জন্তু, আমরা এই সমস্ত প্রাণী আমরা শিকার করব, আমরা জবাই করব, আমরা এর মাংস আমরা খাবো। কিন্তু কোন অবস্থাতে সাইদ শব্দটা আল্লাহ আলাদা উল্লেখ করেছেন। এই সাইদ হচ্ছে বন্য প্রাণী। এই বন্য প্রাণী আমরা তাকে হত্যা করা যাবে না। তাহলে গৃহপালিত পশু শিকার নিষিদ্ধ করা হয়নি, অথচ হাদিস আমাদেরকে বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে। গৃহপালিত পশু নিষিদ্ধ করেছে, এই বক্তব্য যদি আসে তাহলে আল্লাহর বিধানের সাথে এটি একেবারে সাংঘর্ষিক, যার ফলে আমরা এই সাংঘর্ষিক বিধান আমরা কোনো অবস্থাতে গ্রহণ করতে পারবো না। যদি গ্রহণ করি তাহলে আমরা শিরকে অন্তর্ভুক্ত হয়ে যাব। তাইলে স্থলভাগের পশু শিকার করা যাবে না, বুখারী 1832-এর এই হাদিস আমরা কোনো অবস্থাতে অনুসরণ করতে পারবো না। যদি অনুসরণ করি তাইলে সেটা শিরক হয়ে যাবে। এছাড়া আয়াত 16-116, 5-87 আয়াতটি আমরা একটু দেখি, যে 16-116 আয়াত আল্লাহ বললেন যে তোমাদের জিহ্বা মিথ্যা আরোপ করে, বলে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করবার জন্য তোমরা বলো না যে এটা হালাল এবং এটা হারাম। আমরা এই হাদিস মানলে কিন্তু হালালও হারাম হয়ে যায়, হুরুমুন হয়ে যায়, ইহরামের অন্তর্ভুক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ নিষিদ্ধ করেছেন, আমি যা হালাল করেছি তা তোমরা হারাম করো না। তাইলে যারা উদ্ভাবন করে, আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে, তারা সফল কাম হবে না। 5-27 আয়াতে বলছেন, হে বিশ্বাসীগণ, আল্লাহ তোমাদের জন্য যেসব উৎকৃষ্ট বস্তু বৈধ করেছেন সেই সকলকে তোমরা অবৈধ করো না। তাইলে হাদিস কিভাবে কিছু সময়ের জন্য হলেও কয়েকটি দিনের জন্য হলেও হাদিস অবৈধ করেছে, তাকে হারাম করেছে, এটি আল্লাহর বিধানে নেই। আল্লাহ গৃহপালিত পশু আল্লাহ হালাল করেছেন, আমরা সেটাই মেনে চলব। আর নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না। এখন কয়েকটি হাদিসকে আপনারা বক্তব্য পুনর্বিবেচনা করুন এবং কোরআনের সাথে আপনারা মিলিয়ে নিন। এই সমস্ত হাদিস ভয়াবহ শিরকে নিয়ে যেতে পারে। সুতরাং বি কেয়ারফুল, সাবধান থাকুন। 1 নম্বর, এই যে আলোচনা করলাম শিকার নিষিদ্ধ, ইহরাম অবস্থায় স্থলভাগের শিকার করা যাবে না, বুখারী 1832। কিন্তু 5-1 আপনারা মিলিয়ে নেবেন, সেখানে একটি বার্তা রয়েছে আপনার 6-138, যে তারা বলে এগুলো পশু ও শস্য নিষিদ্ধ। আমাদের ধারণা যে যাকে আমরা চাই সেই শুধু খেতে পারবে। তাইলে এই বিধানটা কে তৈরি করে দিল? যারা হাদিস রচনা করেছে তারা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার হালালের নিষিদ্ধ এবং সেটা সুস্পষ্ট বক্তব্য আল্লাহ কোরআনে রেখেছেন। সুতরাং আমরা সেই অনুযায়ী চলব। কোনো ব্যক্তি দেওয়া মতবাদ, কোনো ব্যক্তির দেওয়া লিখিত হালাল হারাম আমরা কিন্তু সেটা রিসিভ করব না। 2 নম্বর বিষয় হচ্ছে যে হাজরে আসওয়াদ, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাজরে আসওয়াদের কাছে এসে সেটিকে চুমু দিলেন। এটি হচ্ছে সহিহ বুখারী। আরও অনেক হাদিসে রয়েছে, 1597 নং হাদিস। তাইলে হাজরে আসওয়াদ পাপ মোচন করে এর উপর বিশ্বাস করা কিন্তু শিরকে অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে। অথচ আল্লাহ বললেন
22-26 নং আয়াতটি অংশবিশেষ আপনারা একটু দেখে নেবেন। এই ঘরকে পবিত্র রাখো, আমার সাথে কোনো কিছু শরীক করো না। কালো পাথর যদি পাপ মোচন করে, তাহলে তো আল্লাহর সাথে শরীক করা হলো, তাই নয় কি? পাপ মোচন করার ক্ষমতা তো একমাত্র আল্লাহ। কোনো পাথর কি তাই করতে পারে? আল্লাহর রাসূল কি এরকম নিয়তে সে পাথরকে তিনি চুমু দিয়েছেন? এটা কি বিশ্বাস করা যায়? নিশ্চয় নয়। এটা কোনো অবস্থাতেই সম্ভব নয়। এগুলো খুব সিম্পল ম্যাটার। উল্টো আল্লাহর রাসূল কি এই আয়াতটি পড়েননি? তার উপর কি এই আয়াত নাজিল হয়নি? সে 22-26 নং আয়াত, যে আমার এই ঘর, এই ঘরের সত্তরকে তোমরা কি করো? শিরক মুক্ত রাখো। পরিষ্কার আয়াত। আর সেই জায়গায় আপনার একটা পাথর বসিয়ে দিয়েছে এবং সেটা পাপ মোচন করে। এর চাইতে বড় শিরক আর কি হতে পারে? তারপর আল্লাহ রাসূলের উপর সেই আরেকটি বিষয় চাপিয়ে দিয়েছেন। যারা হাদিস লিখেছেন নিশ্চিত এটা তাদেরই কাজ, এটা রাসূলের কাজ নয়। যে রাসূল বলেছেন, তোমরা তোমাদের হজের নিয়মগুলো আমার থেকে গ্রহণ করো। এবং নবী জামারায় 7টি কঙ্কর নিক্ষেপ করতেন এবং প্রতিবার আল্লাহু আকবার বলতেন। সহিহ আল বুখারী হাদিস 1751। সেই দুইয়ের আমি যে 196 নং আয়াতে আল্লাহ কি বললেন? যে অহংকার, রাগ বা জেদ থেকে বিরত থাকতে হবে। এখন একটা শয়তানকে যদি আপনি পাথর মারেন, কিসের থেকে মারেন? সেখানে কি সৃষ্টি হয় আপনার মনের ভিতর? রাগ, জেদ, এগুলো সৃষ্টি হয় না? অথচ আল্লাহ নিষেধ করেছেন যে হজে তোমরা যাবা, এমত অবস্থায় তোমরা অহংকার, রাগ, জেদ এসব তোমরা রাখতে পারবে না। সুতরাং এই আয়াতটিও স্মরণ করুন যখন শয়তানকে পাথর মারতে যাবেন। এখন যুগ যুগ ধরে চলে আসছে, এটাও মানি। অতি সহজে আপনারা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না, কিন্তু আপনারা হজ করুন, কোরআনের হজ। এমন হজ কাজ করা যাবে না। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, সেই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনারা হজ যাচ্ছেন, অথচ ফেরার পথে আপনি আপনার থলিতে আপনি কতগুলো শিরক নিয়ে আসতেছেন। এর ক্ষমা অযোগ্য অপরাধ, কিন্তু আল্লাহর নিকট এটি ক্ষমার অযোগ্য অপরাধ। তারপরে যে হজ হচ্ছে, কোন মাসে হজ হচ্ছে? জিলহজ মাসে হজ হচ্ছে। এই হজ মাসে হজ করার জন্য আল্লাহ কি কোরআনের কোথায় বলেছেন? এবং এটা সত্য যে সুস্পষ্ট কোনো হাদিসও আপনি পাবেন না ভালো মতো। আল্লাহ বলছে যে হজ একাধিক, তাইলে আমরা একাধিক মাসে হজ হবে, এবং সেই মাসটি কখন হবে সেটা আল্লাহ তো পরিষ্কার জিলহজ শব্দটা উল্লেখ করেন নাই। ইভেন আপনার হাদিসেও পরিষ্কার এই ধরনের কোনো কথা বলা হয় না। শুধু একটি হাদিস ইবনে আব্বাস থেকে বর্ণনা করা আছে যে নবী 8 জিলহজ মিনে যান, 9 জিলহজ আরাফায় দাঁড়ান, তারপর কোরবানি, তাওয়াফ। অস্পষ্ট আসলে বিষয়গুলো। তো যাই হোক, জিলহজ মাস, আপনার জিলহজ মাস কি হজের মাস? কোরআন কি সেটা সার্টিফাই করে? উত্তর হবো যে না। জিলহজ মাস অনুসরণ করাও যাবে না। এর মূল কারণ হচ্ছে 9-37 নং আয়াতে অনুযায়ী জিলহজ মাস, যে মাসটি আপনার পিছিয়ে যায়, এরকম পিছিয়ে যাওয়া মাসে, যারা মাসকে পিছিয়ে দেয়, আল্লাহ কিন্তু এখানে খুব সতর্কবার্তা দিয়েছেন এই ধরনের মাসকে অনুসরণ করা যায় না। অর্থাৎ সেই চন্দ্রবর্ষকে, চন্দ্র ক্যালেন্ডারকে অনুসরণ করা যাবে না, কারণ সেই ক্যালেন্ডার মাসকে পিছিয়ে দেয়। এবং 9-37 নং আয়াত অনুযায়ী জিলহজ মাস পিছিয়ে যাওয়া একটি মাস। সুতরাং এই মাসের অনুসরণকে হজই করা যাবে না। তাইলে আমরা আল্লাহ রব্বুল আলামিন সেই 197 নং আয়াতে কি বললেন? হজের মাস সমূহ সুবিদিত, একাধিক মাস। আমরা তো আজ পর্যন্ত একাধিক হজ করতে তো আমরা কাউকে দেখি নাই। একটি সময় নির্ধারিত জিলহজে, এটি কিন্তু হবে না। তাইলে হজের সুবিদিত মানে হচ্ছে ওয়েল নোন, সবার জানা। তো সেই মাসগুলি কি কি, আমরা সেটা নিয়ে, সেই একাধিক মাস কি কি হবে এবং একাধিক মাসে আমরা হজ করব, এই বিষয়টা আমাদেরকে কোরআন থেকে খুঁজে বের করতে হবে। সবাই খুঁজতে থাকুন, নিশ্চিত পেয়ে যাবেন। কোরআনে কোথায়ও না কোথায়ও আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন, নিশ্চয় তার একটি আপনার বলা রয়েছে কোরআনে,
আমাদেরকে একটু এই শুধুমাত্র হাদিস নির্ভর চিন্তা না করে একটু কোরআন রিসার্চ করি, গবেষণা করি, আমরা সে হজের মাসটি আমরা পেয়ে যাব। এবং সর্বশেষ কথা হলো যে কোরআনের বিধান অনুসারে আমাদেরকে হজ করতে হবে। অনেক পরিশ্রম করে আমরা সেই ঘরকে সেই আমরা মক্কায় যাচ্ছি, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, সে আরাফাত ময়দানে যাচ্ছেন, সেখানে যাওয়া, সেখানে অবস্থান করা, আসা অনেক কষ্টের। এখন অনেকটা রিল্যাক্স, তারপরও একসময় খুব কষ্টের ছিল বিষয়টা। সুতরাং এরকম না অনেক কাজকর্ম রেখে, পরিবার সংসার রেখে হজে আমরা যাচ্ছি, টাকা পয়সা খরচ করে, পরিশ্রম করে, কিন্তু আসার পথে আমরা যদি কতগুলো শিরক আমরা নিয়ে আসি, এটি আমাদের জন্য কিন্তু বেদনাদায়ক হবে কাল কিয়ামতের মাঠে। অতএব সেই ছুটি বইয়ের উপর বিশ্বাস রাখবেন না। হজের কতগুলা আপনার ছুটি বই বের হয়, এই সমস্ত ছুটি বইয়ের উপর বিশ্বাস রাখবেন না। আপনারা এইসব হাদিসকে অনুসরণ না করে, হজ বিষয়ক অনেকগুলো আয়াত কোরআনের দেওয়া রয়েছে এবং সেখানে পরিষ্কার বলা রয়েছে। আর এই ইহরাম নামে, ইহরাম শব্দটিও কোরআনে নেই। এই ইহরামের নামে যে সমস্ত আপনার বিধিবিধান রচনা করা হয়েছে, এগুলো কিন্তু মানুষ প্রণয়ন করেছে। রাসূল কিন্তু কোরআন অনুসরণেই হজ করেছেন। রাসূল কোনো অবস্থাতে তিনি তার মনের থেকে কোনো বিধিবিধান তিনি নাজিল করেননি। তিনি কাউকে বলেননি যে তোমরা ওই হাজরা আসওয়াদের চুমু খাও, তোমরা সিলাইবিহীন কাপড় পরো। কোনো আসলে এর মধ্যে কি আছে আপনি আমাকে বলেন? হ্যাঁ, সুগন্ধি ব্যবহার করবে না, নখ চোখ এইসব হাবিজাবি কথাবার্তা, এগুলো কিন্তু রাসূল বলতে পারেন না। অতএব আসুন আমরা সবাই মিলে আমরা কোরআনকে অনুসরণ করি এবং কোরআন অনুযায়ী আমরা আমাদের সে আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত ইবাদাত আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, আমরা সেগুলা সেভাবে পালন করি। আমরা আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন।